আসসালামু আলাইকুম। আমার একটি ভিডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আহমেদ সজল আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে আপনার কম্পিউটারের প্রত্যেকটি ড্রাইভ কিভাবে আপনি খুব সহজেই রিফ্রেশ করতে পারবেন সেই ট্রিক্সটি দেখাবো। এটা যারা জানেন তাদের জন্য এটা একটি সহজ কাজ, কিন্তু যারা না জানেন তাদের কাছে কিন্তু একটি অস্বাভাবিক বা বিস্ময়কর কাজ বলা চলে। কেননা আপনার ডিফল্ট যে একটি রান যে অপশন রয়েছে এখানে কিন্তু আপনি ট্রি দিলে শুধুমাত্র আপনার সি ড্রাইভের রিফ্রেশ হবে, কিন্তু আমি চাচ্ছি যে আমার প্রত্যেকটি ড্রাইভ সি ডি তারপর ই এফ জি এম প্রত্যেকটি ড্রাইভ আপনার রিফ্রেশ হবে। তো এজন্য শুধুমাত্র আপনাকে যা করতে হবে, আমি একটি ফাইল তৈরি করা শিখাবো আজকে টিউটোরিয়ালে। ওই ফাইলটিতে আপনি ডাবল ক্লিক করলেই আপনার প্রত্যেকটি ড্রাইভ হবে, রিফ্রেশ হবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আজকে কিভাবে এই ফাইলটি ক্রিয়েট করতে হয়। এর জন্য প্রথমে একটি আপনাকে নোটপ্যাড ওপেন করতে হবে। সেখানে আপনি লিখবেন এরকমের echo স্পেস অফ সিডি স্ল্যাশ ট্রি, তারপরে আপনার প্রত্যেকটি ড্রাইভ আপনার এরকমের নাম দিয়ে দিতে হবে। এক্ষেত্রে যদি আপনার ড্রাইভ আরও বেশি থাকে তাহলে ট্রির পরে আবার একটি আপনার ড্রাইভের নাম, তারপর আবার ট্রি, তারপরে ড্রাইভ, এভাবে আপনার ড্রাইভের নামগুলো অবশ্যই বড় হাতের দিবেন। ঠিক এভাবে একে একে সিলেক্ট করে আপনি সেভ করবেন। ফাইল থেকে সেভ এসে ক্লিক করে এখান থেকে আমি শুধুমাত্র রিফ্রেশ এই লেখাটি রাখছি এবং এখানে আপনি যা করবেন তা হচ্ছে রিফ্রেশ ডট বিএটি, এটি খেয়াল রাখবেন। বিএটি রিফ্রেশ আপনি যে নামই দেন তারপরে ডট বিএটি এই এক্সটেনশনটি দিয়ে দিবেন। এটি ব্যাট ফাইলে সেভ হবে। আমি ডেস্কটপে সেভ করছি, দেখুন এখানে সেভ দিচ্ছি এবং এটা আমি কেটে দিচ্ছি। দেখুন এখানে একটি একটি ফাইল চলে এসেছে। এই ফাইলটির উপরে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে দেখুন আপনার সব ড্রাইভগুলো এভাবে রিফ্রেশ হবে। এটি আপনার কম্পিউটারের স্পিড বাড়িয়ে দিবে, কাজ করার ক্ষমতা সৃষ্টি হবে। এটি সহজ একটি পদ্ধতিতে আপনি আপনার কম্পিউটারটি একটি ক্লিকের মাধ্যমে টোটাল হার্ড ডিস্কটি আপনি রিফ্রেশ করতে পারছেন। আশা করি বুঝতে পেরেছেন আজকের টিউটোরিয়ালটি। যদি বুঝতে না পারেন বা যে কোডটি রয়েছে সে কোডটি যদি ভালোভাবে লিখতে না পারেন কোনো সমস্যা নেই, আমি এই ভিডিও টিউটোরিয়ালের নিচে ইউটিউবের যে আমার চ্যানেল রয়েছে সেই চ্যানেলের ভিডিওর নিচে আমি কোডটি দিয়ে দেব সোর্স ফাইল হিসেবে। সেখান থেকে আপনি কোডটি কপি করে আপনি নোটপ্যাডে শুধু যেভাবে আমি দেখিয়েছি সেভাবে আপনি সেভ করে নেবেন, তাহলেই আশা করি হয়ে যাবে। এছাড়া যদি কোনো সমস্যা সৃষ্টি হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, কারণ আমাদের গ্রুপ তো সবসময় আপনাদের জন্য খোলা রয়েছে। আপনারা গ্রুপে জয়েন করে আপনার সমস্যার কথা শেয়ার করুন। আশা করি যথাসম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।